হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমি তোমাদের সন্তোষ স্যার। আজকে নিয়ে এলাম ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক থেকে যে রয় মার্টিন থেকে আমি সলভ করাবো। দেখো পেজ নাম্বার 456 টাইপ 1-এর যে প্রবলেমটি, দেখো প্রথম প্রবলেমটি এখানে আমি রেখেছি। তো এটি খুব ছোট্ট একটি প্রবলেম। নির্ণায়কের A2 উপাদান, দেখো A2 কোথায় আছে, এখানে আছে। তো এই A2 উপাদানের কি হচ্ছে, সহ উৎপাদক বের করতে হবে, তাই না? তাহলে সহ উৎপাদক হচ্ছে, দেখো এইটা কোন রোতে আছে, এটা এই রোতে আছে, এটা বাদ যাবে এবং কি হচ্ছে, এটা বাদ যাবে। তাহলে বাদ গিয়ে কি থাকছে, A3 থাকছে। তাহলে এই A3 কিন্তু এদের চিহ্নটা কি হতে হবে, এর পজিশনটা কি হচ্ছে, দেখো এর পজিশনটা হচ্ছে, এটা কি ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, তাই তো, প্রথম রয়ে। তাহলে এটা 1 1 এলিমেন্ট, এটা হচ্ছে 1 2 এলিমেন্ট। তাহলে এই 1 2 এলিমেন্ট হওয়ার জন্য তাহলে আমাদের একটা ফর্মুলা আছে কি না, এই যে ফর্মুলাটা আমি এখানে লিখি যে CIJ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার I প্লাস জে কি হয় না MIJ, যেখানে CIJ টা কি কোফ্যাক্টর বা সহ উৎপাদক, আর MIJ টা কি হয় মাইনর, তাই তো, ইংলিশে লিখলাম। তাহলে A3 ইকুয়াল টু তাহলে কি হবে যে -1 টু দি পাওয়ার এখানে I প্লাস জে কি হচ্ছে, দেখো I প্লাস জে। তাহলে এই এলিমেন্টে কি হচ্ছে 1 1, এটা হচ্ছে 1 2। তাহলে এখানে কি বিয়োগ 1 প্লাস 2 MIJ, MIJ তো এখানে কত পেয়েছি, A3 পেয়েছি, A3 নয়, তো ইকুয়াল টু A3 এটা হবে। তাহলে এখানে কি হচ্ছে -1 এর কিউব A3, সো মাইনাস অফ A3। তাহলে দেখো A3 হলো না, কিন্তু কি হলো, -A3 হলো। দেখো এই অপশানটি হচ্ছে অপশান বি, তাই না? এবং এটি দেখো উচ্চ মাধ্যমিক 2008-এ এসছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম বলা চলে। তাহলে তোমাদের এই কোফ্যাক্টর এবং মাইনাস সংক্রান্ত অঙ্ক তোমরা কিন্তু এভাবে তোমরা দেখবে যে এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে বলবে, সেই এলিমেন্ট যে রোতে আছে সেটাকে বাদ দেবে, যে কলামে আছে সেটাকে বাদ দেবে, যে বাকি যে এলিমেন্ট, এটা তো একটা এলিমেন্ট যদি ডিটারমিনেন্ট হয়, সেই ডিটারমিনেন্ট ভ্যালুটাই হবে কি মাইনর, এবং কোফ্যাক্টর ওখান থেকেই আসবে। তো ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাই। দেখো একের দাগের অঙ্কটি, এটি HS 9 22 এবং 19 তিনটে সালে এসছে, মানে বুঝতে পারছো এর কতটা গুরুত্ব। তো এই অঙ্কটি দেখো এক্স এর ভ্যালু জিজ্ঞাসা করছে, দুদিকে দুটো ডিটারমিনেন্ট আছে। তাহলে এই ডিটারমিনেন্টটা ভেঙে নাও। এই ডিটারমিনেন্টটা ভাঙলে কি হবে, 3 - 3x - 2x ইকুয়াল টু, এই ডিটারমিনেন্টটা ভাঙলে -3 মাইনাস অফ কি হচ্ছে x ইন্টু x -2। তাহলে এখান থেকে হচ্ছে কি 3 - 3x - 2x ইজ ইকুয়াল -3 - x স্কোয়ার প্লাস 2x। তাহলে আমরা যখন এখানে হচ্ছে 3 - 5x ইকুয়াল টু -3 - x স্কোয়ার প্লাস 2x, সব যদি এইদিকে আনি তাহলে এটা x স্কোয়ার -2x -5x প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে x দেখো x স্কোয়ার এটা 7x আসছে আর প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ভাঙাই, x - 6 x - 1 ইজ ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 1,6, তাই না? দেখো এখানে আনসারটা খুব সহজে বেরিয়ে গেল। তো অপশান বি এ দেখো 1,6 আছে, তাহলে এটি অপশান বি উত্তর। দেখো এখানে কিন্তু একটা জিনিস, কেউ অর্ধেক করে উত্তর দিলে কিন্তু হবে না, এখানে 1ও আছে 6ও আছে, কিন্তু দুটো উত্তর যখন এইটাকেই কিন্তু আমাদের দিতে হবে, বুঝতে পারলে? তো চলো পরের অঙ্কে যাই। 2 এর যে প্রবলেমটি এখানে রাখা আছে, একটি ডিটারমিনেন্ট ভ্যালু দিয়েছে, এর ভ্যালু কত হবে, 4টি অপশন। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিই, এটা খুবই সহজ। তাহলে দেখো sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি প্লাস cos 10 ইন্টু sin 80 ডিগ্রি, তাই না? তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছে, sin a cos b cos a sin b, তাহলে sin অফ কি a প্লাস b পড়ছে, তাই না? sin 10 cos 80, তাহলে এখানে হচ্ছে কত, sin 90 ডিগ্রি। আর তোমরা জানো sin 90 ডিগ্রি ভ্যালু কত, বলো 1 না? দেখো এখানে অপশন এ। দেখো কত সহজ, কিন্তু এটি সংসদ নমুনা প্রশ্ন, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে থাকার খুবই হাই চান্স। তো চলো পরের অঙ্কে যাই। দেখো 4 দাগের অঙ্কটি, দেখো এই ডিটারমিনেন্টেরও ভ্যালু জিজ্ঞাসা করছে যে কোনটি হবে। তো এটি আমরা কিভাবে করব, 0ab, দেখো আগে লক্ষ্য করো, আমি তোমাদের একটু দেখাই, এটাকে ক্যালকুলেশন না করে দেখাচ্ছি। দেখো মাঝখানে কি আছে,
জিরো আছে, ঠিক আছে। এইটা দেখো, এইটা এর অল্টার করছে, তাই না? দেখো এটা এ, এটা মাইনাস এ, মাইনাস বি, এটা তো সম্ভবত মাইনাস সি হবে। হ্যাঁ, মাইনাস সি হবে, এখানে ভুল আছে। তো এটা দেখো, এটা অল্টার করছে, এবং এই এলিমেন্টটা ও এই এলিমেন্টটা কি হচ্ছে, অল্টার করেছে, তাই না, সাইনে। তাহলে এরকম যদি হয়, তাহলে এটা কি মেট্রিক? স্কিউ সিমেট্রিক মেট্রিক, তাই না? স্কিউ সিমেট্রিক মেট্রিক্স। তাহলে এদের অর্ডার কত? অর্ডার কি? 3। তাহলে অড নাম্বার। তো এইটা একটা রেজাল্ট আমি লিখছি, যে যতই স্কিউ সিমেট্রিক মেট্রিক্স আছে, অফ অড অর্ডার ইজ জিরো। তার মানে যদি এটা 5/5 অর্ডারের হতো, সেক্ষেত্রেও আনসার জিরো হতো, তাই না? তাহলে এটা যদি অড না হতো, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হতো। কিন্তু যেহেতু এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর তোমাদের যেহেতু অপশন আছে জিরো, দেখো এটি এইচএস 2023-এ পড়েছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম। অন্যভাবে করা যেত ট্রান্সপোজ নিয়ে, তবে আমি ওভাবে গেলাম না। জাস্ট এই রেজাল্টটা মনে রেখে দেবে, যে স্কিউ সিমেট্রিক অফ অড অর্ডার ইজ কি হচ্ছে, তার ভ্যালু কি হচ্ছে, অলওয়েজ কি হবে, জিরো হবে, তাই না? তাই অঙ্কগুলো দেখে তোমরা যখনই কোনো এরকম স্কিউ সিমেট্রিক অঙ্ক থাকবে, আর তোমাদের তো 3/3 অলরেডি দেবে, অর্থাৎ চোখ বুঝিয়ে তোমরা এই জিরো অপশনকে ক্লিক করে দিয়ে চলে আসবে, ব্যাস নিশ্চিন্তে তোমাদের অঙ্কের উত্তর ঠিক হবে। তো চলো আমি পরের অঙ্কে যাই। তো দেখো এই প্রবলেমটির আনসার কোনটা হবে, এটি করার আগে এটাকে একটু ভেঙে দিই। এটা অপারেশনের মাধ্যমে ভাঙবো। অপারেশনটা এরকম করবো, দেখো, যে আমি এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো। কিভাবে জিরো বানাবো দেখো। তো আমি এখানে 1 x² x রাখলাম। এবার আমি এই প্রথম রোটাকে আমি এখানে অপারেশন গুলো লিখছি, যে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস x ইন্টু c1, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস x স্কোয়ার ইন্টু c1। তো করলে দেখো কি হয়, এটা জিরো। এটা আমি কত দিয়ে গুণ করছি, x x কিউব, তাহলে 1 মাইনাস এক্স কিউব। এটা x স্কোয়ার, তাহলে এটাও জিরো। এটা x স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এটি তো জিরোই হবে। এটি x⁴ x মাইনাস x⁴, আর এটা হচ্ছে আমি x স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে 1 মাইনাস এক্স কিউব। তো এরকম একটা চলে এলো। এবার দেখো এইটা যদি জিরো জিরো হয়, তাহলে প্রথম রোর সাপেক্ষে যদি ভাঙি, তাহলে এটি হবে কি 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস জিরো। তাহলে আনসার কি হয়ে গেল, 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। তো দেখো ওখানে 1 মাইনাস এক্স কিউব বা হোল স্কোয়ার অপশনটি আছে। তো অপশন বি হচ্ছে কি না কারেক্ট, তাই না? তো অঙ্কটা দেখো, জাস্ট দুটো অপারেশন করলাম, অঙ্কটি শেষ হয়ে গেল। তো তোমরা এইভাবে অপারেশনের মাধ্যমে অঙ্ক দেখো। অঙ্কটি কিন্তু 2020 এবং 2022 উচ্চ মাধ্যমিক এসেছে, কাজে এটি ইম্পর্টেন্ট অঙ্ক বলা চলে। তো চলো আমি পরের অঙ্কে যাই। দেখো এই প্রবলেমটি বক্স এক্স ফাংশন। তো বক্স এক্স ফাংশনটা এখানে উল্লেখ করে দিয়েছি কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, অর্থাৎ এটি অর্থ কি, আমি একটা এক্সাম্পল নিই। ধরো বক্স 1 মানে 1, বক্স 1.2 মানে 1, বক্স 1.9 মানে 1। অর্থাৎ বক্সের মধ্যে যাই থাক না কেন, বক্সের আউটপুট কি হবে, ইন্টিজার হবে, এবং এই ইন্টিজার সর্বদা এর থেকে ছোট হবে, তাই না? দেখো 1.9 এর থেকে ছোট ইন্টিজার কি 1, হ্যাঁ 1.2 এর ছোট ইন্টিজার কি 1। তাহলে এখানে বলো তো বক্স -1.2 কি হবে? তোমরা তো -1 বলবে, তাহলে না, -1 হবে না, কি হবে -2। কেন না, -1.2 এর থেকে ছোট ইন্টিজারটা নিতে হবে এটা। তাহলে এখান থেকে দেখো এক্স এর রেঞ্জ কিন্তু -1 থেকে 0। তাহলে এখান থেকে বক্স এক্স এর ভ্যালু কি হচ্ছে, -1। বক্স ওয়াই এর রেঞ্জ হচ্ছে কি 1 থেকে 0 থেকে 1, তাহলে বক্স ওয়াই হচ্ছে 0। আর বক্স জেড এর ভ্যালু দেখো এখানে কি হচ্ছে না 1 থেকে 2, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে ডিটারমিনেন্টে বসিয়ে দিই, আর তো কিছু নেই, এটা তো 0, যেহেতু 1 যোগ আছে। বক্স ওয়াই এটাও 0, বক্স জেড এটা হচ্ছে 1, এক্স মানে -1, বক্স ওয়াই প্লাস 1 এটা 1, বক্স জেড মানে 1, এক্স -1, ওয়াই 0, এবং জেড জেড প্লাস 1, তাহলে এটা 2। তাহলে আমরা যদি এই রো দিয়ে ভাঙি, তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই না? তাহলে কি হবে এটা, এখান থেকে হচ্ছে কি 0 -1 +1, তাহলে হচ্ছে 1। দেখো এখানে অপশান আছে, অপশানে হচ্ছে 1, তাই না?
তো দেখো এটি খুব সহজ একটি অঙ্ক বক্স এক্সেল ফাংশনের। তো দেখতে থাকো ভিডিওগুলো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে জানিও। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে যদি তোমাদের প্রবলেম হয়। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ নোট শেয়ার করছি তোমরা জানো। তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অঙ্ক কষে আমাকে দেখাতে পারো। আর সব থেকে বড় কথা যে যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটির মধ্যে যুক্ত হতে চ্যানেলটির মধ্যে আমার সঙ্গে ডিরেক্টলি আলোচনা করতে পারবে যে স্যার কোন অঙ্কে তোমাদের সমস্যা জানাতে পারবে। আর সর্বোপরি তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করো, ওরাও যাতে সাবস্ক্রাইব করে। অবশ্যই তোমরা তাদেরকে হেল্প করবে চ্যানেলটি ছড়িয়ে। আর ভিডিওটিকে অবশ্যই পুরোটি দেখবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে এইটুকুই, ঠিক আছে, শেষ করলাম।